আজ আমি তোমাদেরকে খুব সহজেই বাড়িতেই পিৎজা তৈরি করে দেখাবো। ভীষণই সুন্দর খেতে হয় আর তোমাদেরকে কোনো রকম অনলাইনে অর্ডার করে বা দোকানে গিয়ে খেতে হবে না। বাড়িতে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। তাহলে চলো দেখে নিই কিভাবে বানাচ্ছি আজকের রেসিপি চিকেন পিৎজা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। তাহলে বেশি দেরি না করে চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি চিকেনটাকে ভেজে নেব, সেই কারণে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ। এবার খুব ভালো করে আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি নাড়াচাড়া করব। ব্যাস, আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পিৎজা বেস নিচ্ছি। এই বেসটা তোমরা কিনতে পাবে, খুবই সহজেই তোমরা বাজারে কিনে নিতে পারবে খুব কম দামে। এবার এর মধ্যে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরোটাই আমি পিৎজা সস মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড চিজ। এই লিকুইড চিজটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। পুরো বেসটাতে আমি খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার আমি ক্যাপসিকামগুলো সাজিয়ে দেব। তোমরা যেমন ভাবে খুশি ক্যাপসিকামগুলো দিয়ে দিতে পারো। আমি একটু চৌকো করে কেটেছি। এবার আমি চৌকো করে কেটে রাখা পেঁয়াজও এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আমি সাজাচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি একে একে। সবগুলো দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। শুকনো লঙ্কাকে একটু তাওয়াতে নেড়ে ছেড়ে গুঁড়ো করে নিলেই হবে। এবার আমি এখানে মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আমি একটু বেশি পরিমাণেরই দেবো যাতে খেতে ভালো লাগে। পিৎজাতে চিজটাই মেন, চিজ দিলে তবেই খেতে সুন্দর লাগে। এবার আবার আমি অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। এবার আমি এর উপরে পিৎজাটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা লো ফ্লেমে হতে দেব ইন্ডাকশনের মধ্যে। ঢাকনা বন্ধ করে আমি ইন্ডাকশনে চাপিয়ে দিয়েছি। এবার আমি লো ফ্লেমে বেক করে নেব। এটা আমার বেশিক্ষণ লাগেনি, প্রায় 15 থেকে 20 মিনিট মতো লাগবে, তারপরেই এটা তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন পিৎজা। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।